আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি কতগুলো সজনে ডাঁটা নিয়েছি। সজনে ডাঁটাগুলো একটু কচি কচি রয়েছে। এবার এগুলোকে আমি আঁশ ছাড়িয়ে কেটে নেব। সবগুলোকেই কেটে নেব। ডাঁটাগুলোকে কেটে জলের মধ্যে ধুয়ে নিয়েছি। এবার প্রথমে ডাঁটাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমে সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল আর দিয়ে দেব সামান্য একটু লবণ। ঢাকা দিয়ে প্রথমে সজনে ডাঁটাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সাত মিনিট সময় নিয়ে ডাঁটাগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে প্রথমে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটাকে প্রথমে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব 5 ফোড়ন। হাফ চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এবার সজনে ডাঁটাগুলোকে দিয়ে দেব। এখানে আপনারা আলু ব্যবহার করতে পারেন। আমি আর আলু ব্যবহার করলাম না, শুধু সজনে ডাঁটা দিয়েই এটা তৈরি করছি। এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। সজনে ডাঁটাগুলো দিয়ে নেওয়ার পর প্রথমে একটু ভেজে নেব। দু থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। মশলাগুলো দিয়ে নেওয়ার পরও আবারও কিছুক্ষণ ভেজে নেব। এর সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিলেই কিন্তু বেশি ভালো লাগে। 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 5টি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন এর থেকে বেশি কাঁচা লঙ্কা দিয়ে নিতে পারেন। কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেওয়ার পরও আরও কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটি ছোট বাটি দিয়ে 1 বাটি পরিমাণ জল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 4টি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। এবার ঝোলটাকে প্রথমে কিছুক্ষণ জাল করে নিতে হবে। 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আমি প্রথমে ঝোলটাকে জাল করে নিয়েছি। সজনে ডাঁটাগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে, কারণ আগেই সেদ্ধ করা ছিল, আরও এখন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ সর্ষে বাটা। এবার সর্ষে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ জাল করব না, 3 থেকে 4 মিনিট একটু এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। কারণ সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ জাল করলে তেতো হয়ে যায়, তাই বেশিক্ষণ আর জাল করা যাবে না। চার মিনিট হয়ে গেছে। 4 মিনিট এভাবে জাল করে এটাকে এবার এখন নামিয়ে নেব। রেডি হয়ে গেল। দেখুন একটু সুন্দর গা মাখা মাখা হয়েছে। এভাবে তৈরি করে খাবেন, খুবই ভালো লাগবে। এবার নামিয়ে সার্ভ করে নেব। যদি রেসিপিটিকে ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর এভাবে তৈরি করে খাবেন। সজনে ডাঁটার উপকারিতা তো আমরা সকলেই জানি। গরম পড়ে গেছে, এখন বাজারেও
প্রচুর পরিমাণে সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে। বসন্তকালে সজনে ডাঁটা খেলে অনেক রোগ ব্যাধি থেকে উপকার পাওয়া যায়। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তবে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।